আজকে মসুরির ডাল দিয়ে পাট শাক রান্না করা হবে। তাই মা এখানে দেখুন মসুরির ডাল সেদ্ধ করে নিয়েছিল, তার মধ্যে হচ্ছে পাট শাকটাকে দিয়ে নামিয়ে নিয়েছে। এখন ফোড়ন দেওয়া হবে, তার জন্য শুকনো মরিচ আর রসুন, তার সাথে পেঁয়াজ দিয়ে একসাথে ভেজে নিচ্ছে। লাল করে ভেজে নেবে ডালটাকে ফোড়ন দেওয়ার জন্য। তো ডাল এই যে ফোড়ন দিলেই হয়ে যাবে। আর এখানে পাবদা মাছ আনা হয়েছিল আজকে বাজার থেকে। পাবদা মাছটাকে কেটে নিয়েছি আমি, ধোয়া হয়নি এখনও পর্যন্ত। মাছটাকে কেটে এনে রেখেছি। তার সাথে মাংস আনা হয়েছে, মাংস রান্না করব। মাংসটাকেও কেটে নিয়েছি, এখনও ধুয়ে পরিষ্কার করিনি। তো এখন এক এক করে সব কিছু পরিষ্কার করে নেব। আর এখানে মাংসের জন্য পেঁয়াজ, মাছ ভুনা করব, তার জন্য পেঁয়াজ কাটা আছে। আর হচ্ছে ডালে ফোড়ন দেওয়ার জন্য, তো ডালেটা তো নেওয়া হয়েছে। এখানে মাংসটাকে তো মেখে আমি সুন্দর করে একদম কষানো শুরু করে দিয়েছি। আর আপনাদের তো অনেকবারই দেখিয়েছি আমি মাংসটা কীভাবে মাখি হাতে, এর জন্য আর দেখালাম না। মাংসটাকে আমি সুন্দর করে একদম মাঝারি আছে কষিয়ে নেব আস্তে আস্তে। মাংসের মধ্যে আজকে কয়েকটা কাঁচামরিচও দিয়েছি, তার সাথে আলুও দিব। আর মাংসটাকে আজকে কষা করব। মাংসটা তো প্রায় কষানো হয়ে গেছে, দেখুন তেল বের হয়ে গেছে মাংস থেকে। মাংসটা তো আমি অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম। জল দেওয়ার পর অনেকক্ষণ ধরে রান্না করে নিয়েছি। তো আর একটু কষাবো। তো এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি গরম মশলা বাটা। এখন গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। তো এখন নামিয়ে নেব, গরম মশলা বাটা তো দিয়ে দিলাম। তো এই যে নামিয়ে নিয়েছি। মাংস কষা, এভাবে মাংস কষা খেতে কিন্তু দারুণ লাগে। তার সাথে পাট শাকের ডাল দিয়ে এক থালা ভাত শেষ হয়ে যাবে এক নিমেষেই। এখানে হচ্ছে পাবদা মাছটাকে তো একদম সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, লবণ দিয়ে ধুয়েছি, তার সাথে গরম জল দিয়ে ধুয়েছি। গরম জল দিয়ে ধুইলে কী হয়, মাছের গায়ে যে কালো আবরণটা থাকে সেটা সরে যায়। আর এখানে হলুদ আর লবণ দিয়ে মাছটাকে এখন আমি মেখে নেব ভাজার জন্য। তো মাছটাকে এখন সুন্দর করে আমি মেখে নেব। মাছটা তো মাখা হয়ে গেছে, এদিকে ভাজাও বসিয়ে দিয়েছি আমি। ভাজা তো এক পিঠ হয়ে গেছে, এখন অপর পিঠটা উল্টিয়ে দেব। তো এক এক করে এই যে অর্ধেক মাছ ভেজে নিয়েছি, বাকি অর্ধেকগুলো রয়েছে, আস্তে আস্তে ভেজে নেব সবগুলোকেই। এদিকে তো মাছ ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। জিরে ফোড়ন দিয়েছি তেলের মধ্যে, তার সাথে দিয়েছি পেঁয়াজ বাটা আর দিয়েছিলাম জিরে বাটা। দিয়ে পেঁয়াজটাকে এখন সুন্দর করে আমি ভাজা করে নিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলার থেকে সুন্দর একটা কালার বের হয়েছে। আর ঝোল দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে তো দেখুন মাছটা ফুটে উঠেছে। আর দিয়ে দিলাম ধনিয়া পাতা, দিয়ে মাখা মাখা করে একদম নামিয়ে নেব। পাবদা মাছটা এভাবে রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে। মাছটা তো আমি নামিয়ে নিয়েছি, হয়ে গেছে আমার পাবদা মাছ রান্না কমপ্লিট। আপনাদের তো বলেছিলাম যে আজকে এক জায়গায় যাব, তো চলে আসলাম আমাদের এখানে স্মৃতিসৌধে। বাসার সবাই মিলে বলেছিলাম যে অতিথিরা আসছে বাসায়, তো সবাইকে নিয়ে আইসা পড়ছি স্মৃতিসৌধে। ওইদিকে আমার ছেলে হঠাৎ করেই আসার একটু আগে বলতেছে জ্বর আসছে, তারপরে সে বাসায় থাকবে না, বলছে যে আমাদের সাথে আসবে। তো নিয়ে আসলাম, আর কি করার, সবাই মিলে একসাথে আসছি। আর ছেলের শরীরটা তো ভালো না, যার জন্য বসেছিলাম ওকে নিয়ে অনেকক্ষণ, এখন আবার যাচ্ছি। তো দেখাই আপনাদের, দেখুন। তো এই যে স্মৃতিসৌধ,
এখানে কেউ আসে হাঁটতে, কেউ আসে সময় কাটাতে, কেউ আসে ফ্যামিলি নিয়ে ঘুরতে, যার যেরকম মনে চায় সে সেই রকমই করে। তো আমরাও আসলাম ঘুরতে। তো তারা তো দেশের বাড়ি থেকে আসছে, এখানে তেমনভাবে আসে নাই, তো নিয়ে আসছি তাদেরকে ঘোরানোর জন্য। এদিকে আমাদের টুলটুলি শোনা, আমাদের ননদের ছেলে মেয়ে দুজনেই সবাই একসাথে আসছি ঘুরতে। তো আরও অনেক কিছু দেখাবো, সাথে থাকবেন, পাশে থাকবেন সবাই। দেখেন কত সুন্দর জল, পুকুর এটা ছোট্ট একটা, তার সাথে ফুলগুলো দেখতে আরও বেশি সুন্দর। চারদিকটা অসাধারণ জায়গা। তো এখন অনেক তো ঘোরাঘুরি করলাম, এখন বের হয়ে যাচ্ছি, সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো এখন হচ্ছে সবাই, যারা এখানে কর্তৃপক্ষ যারা কাজ করে, তারা একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়ের বেশিক্ষণ থাকতে দেয় না। তো সেখানে 5টা বাজলেই বাঁশি বাজানো শুরু হয়ে যায়। তো সবাই এক এক করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, গেটের সামনে। দেখুন, দেখলে বুঝতে পারবেন, এই যে সবাই রওনা দিয়ে দিয়েছে। এখন সবাই বাইরের পথে বের হয়ে যাবে। এখানে ময়ূরের পালকগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, তাই না? ময়ূরের পালক দেখতে অনেক ভালো লাগে। তার সাথে অনেক মানুষ আসছে এখানে, প্রতিনিয়ত প্রচুর মানুষ আসে দেখার জন্য, কেউ ঘোরার জন্য। তো ভালো লাগে এখানে আসলে, অনেকবারই আসছি। তার সাথে এখানে চারদিকটা যেন অসাধারণ এক কথায়। আর দেখেন কি সুন্দর গোলাপ ফুল, দারুণ। কিন্তু সবাই সেজে গুজে চলে আসছে এখানে বেড়াতে। তো আমাদের বাসার সবাই মিলে তো আমরা আসলাম আজকে, অনেক মজা করলাম এখানে এসে। তো এখন অনেকেই বসে আছে সামনের দিকটায়, কিন্তু বেশিক্ষণ থাকতে পারবে না, এখনই চলে যেতে হবে সবাইকে। আর এখানে গোলাপ ফুলগুলো কিন্তু দারুণ দেখতে, তো আমার কাছে অনেক ভালো লেগেছে। ফুলগুলো দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগে। তো এদিকে দেখেন গেটের সামনের দিকে মানুষ, কত মানুষ ভিড় জমিয়েছে, সবাই বের হচ্ছে তাড়াহুড়ো করে। এদিকে আমার ছেলে, তার শরীরটা খুব ক্লান্ত, জ্বর আসছিল। তো বন্ধুরা, এখন তো আমরাও বের হয়ে বাসে উঠে পড়ব। তো এই তো বাসে উঠে পড়েছি। আমাদের এখান থেকে যাতায়াত করতে গেলে বাসে উঠতে হয়। এদিকে টুলটুলি সোনা দেখেন কীরকম করতেছে, আনইজি লাগতেছে তার কাছে, এই হচ্ছে তার কাজ। তো বাসে উঠে আমরা সবাই তো বাসার দিকে চলে যাচ্ছি। আর এই দেখুন খুব সুন্দর, তাই না, চারদিকে রাস্তাটা। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? অনেক দিকটাই ঘুরিয়ে দেখালাম, আর যতটা পেরেছি ততটাই দেখালাম আপনাদের, অনেকটাই চেষ্টা করেছি দেখানোর জন্য। তো ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই পাশে থাকবেন, সঙ্গে থাকবেন আমার। আর ঘুরে কিন্তু আমরা দারুণ মজা করলাম সবাই মিলে একসাথে, সবাই মিলে একসাথে যাওয়ার মজাই আলাদা।